হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো মাছের ঝোল। এই জন্য আমি মাছ নিয়েছি ফুলকপি এবং পালং শাক। মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। ভেজে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালের বড়ি দিয়ে দেব। মুসুরির ডালের বড়ি না, এটা কালার ডালের বড়ি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িটা দেওয়ার সাথে সাথে তেলটা শুষে নিচ্ছে। বড়িটা এরকমেরই। এখন আমি চলে আসবো মূল প্রসেসে। সকল প্রকারের মশলা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা। এখন আমি এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করলাম। ধনের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ এবং সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, কিন্তু মশলাটা এখনও ভালো কষানো হয়নি, সেই জন্য আমি আরেকটু কষিয়ে নিলাম। দেখুন এখন আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা ফুলকপিগুলো এবং আলুগুলো দিয়ে নিলাম। এগুলো মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় সবজির মধ্যে। দেখুন এখন আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো এই পর্যায়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয় আর কি। আর ঝোলের সময় দিলে তখন শক্ত থাকে, এই জন্য এখনই দিলাম। আর দেখলাম কিছু পালং শাক আছে, এই জন্য এটাও দিয়ে দিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। শীতের সবজি তো, শীতের সময় যে সবজি রান্না করা যায় সেটাই অনেক মজাদার লাগে। আর সবজির তরকারি বা যে কোনো তরকারি রান্না করে রেখে দিলে যতটা ঠান্ডা হয় তত বেশি মজা লাগে। দেখুন সামান্য পানি দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো প্রায় শেষ। এখন আমি মাছ দিয়ে দেব। দেখলেনই তো মাছগুলো ভালোভাবে ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করব এইভাবে। আগে মাছগুলো এর সাথে মিশিয়ে নিলাম। এখন 2-3 মিনিট রান্না করে আমি ঝোলের পানি দিয়ে দেব। আপনাদের এই অনুযায়ী ঝোল রাখবেন আপনারা। আমরা 2 জন মানুষ, এই জন্য আপনার অল্প একটু ঝোল রেখেছি। আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো ঝোল রাখতে পারেন কম বেশি করে। এখন কিছু ধনের পাতা ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন।